হ্যালো গাইস, কেমন আছো বন্ধুরা? আজকে চলে গেছিলাম রিসরায় জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। অফিস থেকে ফিরে বউকে বললাম রেডি হয়ে নাও। সেই মতন বন্ধুদেরকে ফোন করে দিলাম যে ঠিক 12টার সময় আমরা বেরোবো। ঠিক টাইম মতন বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। প্রত্যেক বছরই রিসরায় ঠাকুর দেখতে যাই। চন্দননগরে প্রত্যেক বছর যাওয়া না হলেও রিসরায় ঠিক যাবই। যারা পায়ে হেঁটে ঘুরবে ভাবছো তাদেরও কোনো অসুবিধা নেই। এত ঘন ঘন ঠাকুর হয় যে পায়ে হেঁটেই পুরোটা ঘোরা যাবে। স্টেশনে নেমে স্টেশনের দুধারেই ঠাকুর। এত ঘন ঘন ঠাকুরের প্যান্ডেলগুলো থাকে যে একটুও বোর হবে না। প্রত্যেকটা প্যান্ডেলই কোনো না কোনো থিমকে বেস করে গড়ে উঠেছে। আর একই লাইনে চন্দননগর হওয়ায় আলোকসজ্জা প্রায় চন্দননগরের মতনই বলতে পারো। যেদিনকে চন্দননগরে নবমী সেদিন থেকে রিসরাতে জগদ্ধাত্রী পুজো চালু হয়ে থাকে। তো যারা ঠাকুর দেখতে চাইছো তাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। চন্দননগর শেষ হলে রিসরাতে চলে আসবে, কারণ রিসরার পুজো সেদিন থেকেই চালু হবে। ঠাকুর দেখার আর শেষ নেই, চাইলেই হলো। এই প্যান্ডেলটা একদম গঙ্গার পাড়ে হয়েছিল। লোকেশনটা এত ভালো লাগছিল যে ওখান থেকে আসতেই ইচ্ছে করছিল না। রাত্রেবেলা যাওয়ায় প্যান্ডেলটাও ফাঁকা আর পরিবেশটাও খুব সুন্দর লাগছিল। এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছিল। যখন মধ্যখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম খুব সুন্দর একটা ফিলিংস হচ্ছিল। আর ঠাকুরটা সেই হয়েছিল, খুব সুন্দর লেগেছে আমার ঠাকুরটা। দেখো কি সুন্দর মিষ্টি। ওখান থেকে বেরিয়েই চলে গেছিলাম পাশের মণ্ডপে। এই মণ্ডপটা আমার খুব ভালো লেগেছে, কনসেপ্টটা অসাধারণ। এই ঠাকুরটা যেখানে করেছিল সেখানে দেখতে যাওয়ার রাস্তাটা নো এন্ট্রি ছিল। আসলে একটা দিক দিয়ে ঢুকতে দিচ্ছিল, একটা দিক দিয়ে বের করছিল। তো আমরা সোজা রাস্তা দিয়ে যেতে পারিনি, অনেকটা ঘুরে ঘুরে যেতে হয়েছে বাইক নিয়ে। আমরা বেশ অনেকজন গেছিলাম, তাই কেউ কেউ আমাদের থেকে আলাদা হয়ে গেছিল। আবার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই ওদের জন্য ওয়েট করছিলাম। ওখান থেকে কিছুটা এগিয়ে গিয়েই এই মন্দিরটা করেছিল, বেনারসের মন্দির। এটাও খুব ভালো লেগেছে, দেখলেই বুঝতে পারবে। একটু বেশি রাতে যাওয়াতে মণ্ডপটাও ফাঁকা ছিল, তাই ভালো করে দেখতেও পেরেছি আর ভিডিওটাও করতে পেরেছি, আর তোমাদেরকেও দেখাতে পারছি। এরপরেই একটু কায়দা মেরে হাত ধরে ছবি তোলার জন্য পোজ দিলাম। দেখতে দেখতে পৌঁছে গেছিলাম লেলিন মাঠ, একটা গোটা ফুটবল খেলার মাঠ। সেই মাঠ জুড়ে এই প্যান্ডেলটা তৈরি করে, আর বাকি মাঠটা জুড়ে মেলা বসে। আর মেলা মানেই কসমেটিক্সের দোকান, আর উনি তো কসমেটিক্সের দোকান পেলেই দাঁড়িয়ে পড়বেন। বলছি রাতেবেলা ঠাকুর দেখতে আসছি না মেলায় ঘুরতে এসছি? না, উনি শুনবেন না, কিনবেই। ওখান থেকে বেরিয়ে আর কিছু ঠাকুর দেখতে দেখতেই প্রায় 3টে বেজে গেছিল। মনে পড়লো কালকে আবার অফিস, তাই বললাম এটাই লাস্ট ঠাকুর, দেখে বাড়ি যাব। আর কে কে রিসরায় ঠাকুর দেখতে গেছো কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।